কালকে এই ছবিটা দেখে আর যাই হই আমি সেভাবে কিন্তু খুশি হতে পারিনি। এই ছবিটা যদি অলমোস্ট আজ থেকে 3-4 বছর আগে আসতো তাহলে যে পরিমাণে আমি আনন্দিত হতাম, এখন সেই আনন্দের পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে। দেব এবং রানা সরকার একসাথে এর আগে যতবারই হয়েছে সেটা কখনোই ব্যাপারটা ফ্রুটফুল হয়নি। ধূমকেতু কিন্তু আমরা দেখতে পাইনি। 2016 সালে এই সিনেমাটা আসার কথা ছিল, তখন আমি মেবি উচ্চ মাধ্যমিকও দিইনি। কিন্তু আজকে এতদিন হয়ে গেল, জীবনটা এত এগিয়ে গেছে, এখনও কি আমি ওটা চাই? সিনেমাটার জন্য অডিয়েন্স আছে এবং দেবও হয়তো কোনো বিজনেসের জন্যই এটা চেয়েছে, কিন্তু কয়েক বছর যাবৎ রানা সরকার যেরকম মন্তব্য করেছেন এই সিনেমাটাকে নিয়ে, কখনো তিনি কোনো সিন বার করে দিয়েছেন, তো ব্যাপারটা খুবই বাজে একটা ব্যাপার আমি ব্যক্তিগতভাবে বলতে চাই। এবং দেব এবং শুভশ্রীকে দেখার জন্য দর্শক তো আছে, সবাই মুখিয়ে আছে ওই জুটিটাকে একবার দেখার জন্য, এবং মেবি এটাই তাদের শেষ, এই জন্মে অন্তত তাদের শেষ সিনেমা হবে। আর কোথাও না কোথাও সেটা ভালোও হবে, কারণ ওদের দুজনকে কিছু ব্যাপার হয় না যে জিনিসগুলো নিয়ে ঘাঁটা বেশি উচিত নয়, তো ছেড়ে দেওয়াই উচিত। তো দেব এবং শুভশ্রী অভিনীত এই সিনেমা দেখা যাক আসে কি না, কিন্তু দেব লিখেছেন এমনি দিস টাইম হোপ ফর দ্য বেস্ট, বাট আমার কিন্তু একদমই ব্যাপারটা বেস্ট মনে হচ্ছে না, বিকজ রানা সরকার ইজন্ট আ গুড পারসন এবং তিনি নিজের দিকে ঝোল টানার জন্য বারংবার বিভিন্ন কথা বলেছেন, এবং এরকম ছবি আমরা এর আগে অনেক দেখেছি। ভায়াকমের সাথে দেখা যাক ঝামেলাটা মেটে কিনা, যদি বেরোয় ইয়েস FDFS আমি যাবই, কিন্তু যে পরিমাণ আনন্দ হওয়ার দরকার ছিল সেটা কিন্তু হয়নি।